তো গাইস সবাই কেমন আছো? আজকে আমরা দুজনে বেরোলাম, দেখতে পাচ্ছ গাড়ি এখানে আছে। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে যাব, ফার্স্টে যাবো শোরুমে কিছু কাজ আছে। ওখান থেকে আমরা আরও 2-3টে স্পটে যাব, কারণ কালনা কখনো যাইনি, এখানে একটু কালনা যাব ওইদিকে একটু ঘুরতে। টোটাল আমরা আজকে পুরো যেটা ঘুরছি বা কোথাও কোথাও যাচ্ছি পুরো ভিডিওটা দেখো, খুবই মজা হবে। ঘুরতে ফাইনালি কৃষ্ণনগর হিরোর সার্ভিস সেন্টার নিয়ে চলে এসেছি। এবার দেখি আমাদের গাড়ির পার্টসটা পাই কিনা। চলো, আমাদের গাড়ির মাল পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে অনলাইনে নিতে হবে। তো ফাইনালি আমরা বেরিয়ে আসলাম, কারণ হচ্ছে যে আমাদের যে মাল ছিল সেটা আমরা পাইনি। আর বলছি যেহেতু এটা ম্যানুফ্যাকচারার আগে অফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এটা নতুন করে মাল আর ইনপুট করছে না। চলো দেখা যাক, মানে কলকাতা যাবার মধ্যে একদিন, তো কলকাতায় যদি পেয়ে যাই ভালো কথা, না হলে অনলাইনে নিতে হবে। এই দেখো হিরোর শোরুম, এই যে আমাদের গাড়ি। তো দেখা যাক, এই মহারাজ কলকাতা থেকেই মাল আনতে হবে। ঠিক আছে, চলো এবার তাহলে আমরা নেক্সট কোথায় যাবো? নেক্সট যাবো হচ্ছে শান্তিপুর দিয়ে একটা জায়গায়। হ্যাঁ নতুন হয়েছে এই পাম্পটা। অমিত নেই, ওই বাচ্চাটার নাম কি? এই দেখো পাওয়ার 95। এই যে এখানে হচ্ছে তোমার নাইট্রোজেন আর হচ্ছে তোমার এয়ার নাইট্রোজেন। দেখি দেওয়া যায় কিনা। আগে কি নাইট্রোজেন দেওয়া ছিল না? না, আগের ওটা বার করে দাও। ফার্স্টে আমাদের যে এয়ারটা ছিল ওটাকে রিকম্পোজ করা হচ্ছে, দেখতে পাচ্ছ সব এয়ার বার করে দেওয়া হবে, দেন ফির নাইট্রোজেন ভরাবার। নাইট্রোজেনের কী কাজ সেটা তোমাদের আমি ফার্স্টেও বলেছি, তার আগে বলে দিচ্ছি। নাইট্রোজেনটা হচ্ছে মানে হালকা নাইট্রোজেনের ভাসমান, তোমরা যে বেলুনগুলো দেখো ভাসে, ওটা কিন্তু নাইট্রোজেন। দাদা সিলেক্ট করছে কত হাওয়া দেবে, 35 সিলেক্ট করে দিল। সরি হাওয়া নাইট্রোজেন, এবার দেখো 35 দেওয়া হবে। তো ফাইনালি আমাদের নাইট্রোজেন লোড করা হয়ে গেছে। এবার আবার আমরা ছুটবো সোজা। আর প্রথমেই তোমাদের বলে দেই, এয়ার ফার্স্ট কিট, মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো দুর্ঘটনা হলে এমার্জেন্সি তোমরা পাম্প থেকে ফার্স্ট কিট ট্রিটমেন্ট পেয়ে যাবে, ফ্রি, একদম ফ্রি অফ কস্ট। তারপরে বাথরুম, শাওয়ার, এয়ার, নাইট্রোজেন, এগুলো সব ফ্রি। কেউ যদি তোমাদের চাঁদা চায় বা টাকা চায়, তুরন্ত তোমরা হেল্পলাইন নাম্বারে ফোন করবে, কমপ্লেন করে দেবে। ঠিক আছে, কোনো চাপ নেই। চলো এবার আমরা আমাদের লক্ষ্যে যাই। খুবই সুন্দর পরিবেশটাই দেখো গাছ, ফল হচ্ছে, এই যে ফলগুলোকে গাব ফল বলে, এগুলো যখন বড় হয় হেভি খেতেই দেখো কাছে আছে, খুবই সুন্দর ফলগুলো। এর ভিতর কীরকম ফল হয় জানো তো? এক ধরনের বীজের মতো 5-6টা বীজ থাকে, ওর বাইরের অংশটা খায়, খুব হেভি খেতে। এই দেখো গাছ ভিউটা, ও ভিউ মহারাজ, দেখছো সেই লোকেশন। আজকে আমরা এখানে ফার্স্টে আমরা যাওয়ার পথে মন্দিরে দেখলাম, তাই এখানে আসলাম। এখান থেকে আমরা যাবো হচ্ছে শান্তিপুর ঘাট পাড়াবো, ওখান থেকে কাল আরও অনেক জায়গায় ঘুরবো। চলো আজ বেরিয়েছি, আজ ঘুরেই ছাড়বো। চলো এবার যাবো আমরা এখান থেকে সোজা ওই তোমার ইয়েতে, সামনে দু চোখ যেদিকে যায় সেদিকে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই হেলমেটটা বড়। গাইস এবার রাইডার সুইচ হচ্ছে, চলে আসলাম, গিয়ে হচ্ছে কোথায়? শান্তিপুর ঘাট। শান্তিপুর ঘাট মানে এই পারে, ওই পার হচ্ছে কালনা ঘাট। এই দেখো জেটি পার হচ্ছে সব, এই দেখো এটা হচ্ছে লঞ্চ, মানে তোমার হচ্ছে বাইক টাইক সাইকেল সব ওপর পাশ দিয়ে যায়, আর এই পাশে সব জেটি। এই দেখো মহারাজা এই যে বসে আছে, রাজা মহারাজা, আর চুলগুলো মোষ একদম ব্ল্যাক, ফুললি ব্ল্যাক। এবার আমরা জেটি করে যাব। ওটা বন্ধ, মানে ওটা দিয়ে বাইক যায় না, ওটা দিয়ে শুধু 4 চাকা হেভি যেগুলো আছে সেগুলোই যায়। যে কারণে আমরা আবার ফেরির জেটিতে আসলাম, মানে বোর্ডের লঞ্চ জেটিতে আসলাম, এটা করে যেতে হবে।
আমরা চলে আসলাম রাজবাড়িতে। এই দেখো শিব মন্দির। এই দেখো আমরা ভিতরে চলে এসেছি, আমাদের দেখা যাচ্ছে অন্ধকারে। জয় শ্রীকৃষ্ণ। না মহাপ্রভু জগন্নাথ কি, মহাবাবু কি জয়, মহাপ্রভু জগন্নাথ কি জয়। আসছে ভাই আলম। এই সেই প্রাণের শহর কালনা, দেখতে পাচ্ছ ঘাটের কাছে আমরা। ওই যে আমরা ওই ঘাট পেরিয়ে এসেছি কিন্তু।